কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ এই জুলাই মাসেই কিন্তু শনি আপনাদের কেন্দ্রীয় স্থানে বক্রী হতে চলেছে। আবার সূর্যের কর্কট সংক্রান্তি যেমন পরিলক্ষিত করব, বুধের ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের রাশিধিপতির আমরা পরিলক্ষিত করতে চলেছি। রাশিধিপতি বুধ এ মাসেই কিন্তু মার্গীয় হবেন। আর গুরু বৃহস্পতি অতিচারী হলেও তিনি কিন্তু আপনাদের লাভভাবে উচ্চস্থ অবস্থানে আছেন। বুধাদিত্য যোগও পরিলক্ষিত করতে চলেছি। আর এর সাথে সাথে এই জুলাই মাসে আমরা গুরু পূর্ণিমা এবং রথযাত্রা, যোগিনী একাদশীর পাশাপাশি দেবসায়নী একাদশীও পরিলক্ষিত করব, যেদিন বিশ্বের পালনকর্তা হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন এবং মহাদেবের শঙ্কর বিশ্ব পরিচালনার দায়িত্ব নেবেন এবং ওদিন থেকেই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে শ্রাবণ মাসের। আর আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র বা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকবো। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে, গুলিয়ে ফেলবেন না। এটি আপনাদের রোগঋণ শত্রুর ভাব 6th হাউস। শনি মহারাজ আপনাদের 7th হাউসে থাকছেন, মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে, সূর্য থাকছে আপনাদের কর্মস্থানে, বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের লাভভাবে, কেতু থাকছে 12th হাউসে। এ মাসের প্রথমেই অর্থাৎ 4 তারিখ শুক্র রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। তারপর 7 তারিখ বুধ বক্রী অবস্থানে একটি ঘর ব্যাক এসে বুধের সাথে সূর্যের সাথে সংযুক্ত হবে এবং স্বগৃহে গোচর করবে আপনাদের রাশিধিপতি। আর বুধ 23 তারিখে মার্গী হচ্ছে। আর সূর্য কিন্তু 16 তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে। শনি মহারাজ 27 তারিখে বক্রী হয়ে যাবে রেবতী নক্ষত্রে। এখানে আমি খুব জটিল আলোচনা করব না। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3টি মাস, আগত 90টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রায় 30 মিনিটের একটি বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। এখানে সহজ সরল ভাষায় আপনাদের জানাবো যে মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। প্রথমত দেখুন, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন, আপনার প্রেমের জীবন, আপনার দাম্পত্য জীবন, আপনার বিজনেস, এ সমস্ত সন্তান সন্ততি, শিক্ষা, এ সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আয় ইনকামও আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, না হলে কিন্তু পেতে চলেছে। এ সময় কনফিডেন্সও আপনাদের বেশ বজায় থাকবে, যার কারণে আপনারা যে কর্ম করতে যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত আপনারা কিন্তু করতে পারেন, যদি প্রচেষ্টারত থাকেন এবং মেজাজকে যদি কন্ট্রোলে রাখতে পারেন। গুরুর কৃপায় কিন্তু এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন মনস্কামনাকে পূরণ হতে আপনাদের দেখব। সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বাড়তে চলেছে। একই সাথে কিন্তু ছোট ভাই বোনদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন, ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। প্রেমজ বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেম করে বিবাহ করতে চান তাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। আর এ সময় এমনি যারা নর্মালি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান তাদের জন্যও কিন্তু 27 তারিখ পর্যন্ত সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা এই সময় যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ বেটার, বিশেষ করে যারা স্কুল লেভেলে পড়াশোনা করছেন। তবে হায়ার স্টাডিজ যারা করছেন তাদের কিন্তু এ সময় আপনাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় সুযোগ ঠিকঠাকই থাকছে 27 জুলাই পর্যন্ত। তারপর কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক সময় নয়, একটু নজর আপনাদেরকে প্রদান করে চলতে হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। আর এ সময় অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথেই না করাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে, কারণ শনি তো বক্রী হচ্ছে, যদিও তার প্রভাব আমরা অগস্ট মাসে পাবো, কিন্তু শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকছে। চোখ কান খোলা রেখে চলুন, আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে।
আর হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম, অনেস্টি এর কিন্তু কোনো বিকল্প এ সময় আমরা পরিলক্ষিত করব না। আর এই সময় আপনাদের উচিত হবে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ এগুলি সুযোগ প্রাপ্তি করলেও এগুলিকে অ্যাভয়েড করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, 20 তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে তুলনামূলক ঠিক। খুব ভালো সময় এমনটি কিন্তু নয়, তবে 20 তারিখ পর্যন্ত সময় তবুও তুলনামূলক ঠিক। কারণ 20 তারিখের পর কিন্তু সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে, অর্থাৎ উচ্চ পদে আসীন কোনো ব্যক্তি বা কোনো নেতা মন্ত্রীর কোনো ইলিগাল ক্রিয়াকলাপ বা স্ক্যাম কিন্তু প্রকাশ্যে আসতে পারে। আপনি যদি কোনো অন্যায় করে থাকেন কর্মক্ষেত্রে তার তদন্ত কিন্তু হতে পারে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, ট্রেডার যারা আছেন বা যারা আপনি ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও যাই করুন না কেন, আর এর সাথে সাথে আপনাদের মধ্যে যারা খুচরো এবং পাইকারি বিজনেসম্যান আছেন, যারা মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের প্রত্যেককেই কিন্তু 23 তারিখ পর্যন্ত অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মার্কেট কিন্তু অত্যন্ত ভলাটাইল হয়ে যাবে, আপনার নাগালের বাইরে কিন্তু বেরিয়ে যাবে, আপনি চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন না যতই এক্সপিরিয়েন্সড হন না কেন। এজন্য বড় ধরনের আর্থিক লোকসান কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব। আপনার লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন এই প্রতিটি ক্ষেত্রেই আপনাদেরকে আরও বেশি কর্মচাঞ্চল্যতা কিন্তু বৃদ্ধি করতে হবে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে, তবে 4 তারিখের পর খরচ কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু কাটতে পারেন, বা গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসার কারণে বদনামের ভাগীদারিও কিন্তু আপনাদের মধ্যে অনেকে হতেই পারেন। নজর রাখুন। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। খরচ বাড়বে, আয়ও বাড়বে, খরচও বাড়বে, তবে খরচ বাড়ার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু এ সময় অবশ্যই পড়তে পারে। 23 তারিখের পর আপনাদের কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই দুর্দান্ত সময়ে সুযোগ প্রাপ্তি কিন্তু করতে পারেন। 23 তারিখের আগে কিন্তু জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টারত আপনারা হন। আর 23 তারিখের পর কিন্তু আবার পুনরায় আপনাদের মস্তিষ্ক সজাগ কাজ করতে শুরু করবে, ভাগ্য আপনাদের উপরে ধীরে ধীরে প্রসন্ন হওয়া শুরু করবে। তাহলে মাসটি ওভারঅল ভাগ্য মিটারের রেটিং ওয়াইজ যদি দেখা যায় তাহলে কিন্তু 6 আউট অফ 10। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দুর্দান্ত রেজাল্ট প্রাপ্তি করতে চলেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভিটিও থাকছে। তবে এটি কিন্তু ইন জেনারেল আলোচনা মাথায় রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছক কিন্তু এটা নয়। এটা পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা করিয়ে নিতেই পারেন। আপনাদের মধ্যে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, এ সময় কিন্তু আপনাদের অবশ্যই মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় সে বিষয়ে নজর রাখতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয়তো চলছে, বা আপনাকে বদনামের ভাগীদারি করার চেষ্টা হয়তো চলছে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আপনার ব্যক্তিত্বের যে স্পর্ধা, সেখানে কিন্তু কোনো না কেউ না কেউ আঘাত করার প্রচেষ্টারত হয়তো আছে। একটু নজর রাখুন। শরীরে ভিটামিন বা বলতে গেলে এক্স্যাক্টলি ভাইটামিন ডি এর ঘাটতি কিন্তু এ সময় একটু দেখা দিতে পারে, এবং যতটা সম্ভব 20 তারিখের পর আপনারা হার্ড ওয়ার্ক বৃদ্ধি করতে পারেন। যে কাজের জায়গায় যেখানে আপনি কাজ করেন 10 মিনিট এক্সট্রা কাজ করুন, দেখবেন অতিরিক্ত সুযোগ সুবিধা আপনারা অর্জন করতে পারবেন। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের কনফিডেন্স বাড়তে চলেছে, আয় ইনকাম বাড়তে চলেছে, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। তবে আপনার বেলি এবং হিপ পোর্শনে কিন্তু একটু ওয়েট ইনক্রিজ করে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে, এদিকে আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে। একই সাথে যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের সাহস, পরাক্রম এগুলি বাড়তে চলেছে। ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা লাভান্বিত হবেন। আপনাদের মধ্যে যারা এগ্রিকালচার সেক্টরে আছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই থাকছে, তবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব পিতার সাথে সম্পর্ককে ঠিক রাখা যায়। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন। ঘুমের সমস্যা দেখা দিলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন।
আর চেষ্টা করুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন আপনারা যদি পালন করতে পারেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করবার জন্য অত্যন্ত শুভ একটি দিন, অসপিশিয়াস ডে। এদিন আপনারা দীক্ষা গ্রহণ করলে অতিরিক্ত লাভান্বিত কিন্তু নিশ্চিতভাবে আপনারা হওয়ার সুযোগ প্রাপ্তি করবেন। এছাড়াও মহাদেবের মাস, মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা খুব করুন। বাড়ির কোনো অংশে ঝুল বা ময়লা জমতে দেবেন না, বিশেষ করে কর্নারগুলিতে। বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে আপনারা সম্মান দিন। স্নানের জলে এক ছিপি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন এবং বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর আপনারা চাইলে এনি টাইম তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কিছু হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।